খামেনির কাছে কালপ্রিট তকমা পেয়েও চুপ ট্রাম্পের শান্তির পরিষদেও শান্তির ব্লেয়ার। ট্রাম্পকে উদ্দেশ্য করে যা বললেন খামেনি। নিরাপত্তা গ্যারান্টি পেতে ওয়াশিংটনে ইউক্রেনীয় প্রতিনিধি দল। যুক্তরাষ্ট্র ভারতের বাণিজ্যে ফের সংঘাতের বার্তা। ইরানের সাম্প্রতিক সহিংসতা ও অস্থিরতার জন্য সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শনিবার তেহরানে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেওয়া ভাষণে খামেনি বলেন, ইরানে চলমান বিক্ষোভ ও প্রাণহানির মূল অপরাধী হলেন ট্রাম্প। তিনি অভিযোগ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রকাশ্যেই বিক্ষোভে উস্কানি দিয়েছেন এবং ইরানের অভ্যন্তরীণ বিষয়ে নগ্ন হস্তক্ষেপ করেছেন। খামেনির দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে আসছে। এবারের অস্থিরতাও সেই পরিকল্পনার অংশ। তিনি বলেন, মোসাদ ও মার্কিন প্রশাসন এজেন্টদের প্রশিক্ষণ ও অর্থায়নের মাধ্যমে বিশৃঙ্খলা ছড়িয়েছে। তিনি আরও বলেন, বিক্ষোভের নামে যারা মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি সম্পত্তিতে হামলা করেছে তারা ইরানি জনগণের প্রতিনিধি নয়। এদের জনগণের নামে চালানো কর্মকাণ্ডকে তিনি মারাত্মক অপবাদ বলে আখ্যা দেন। নিরাপত্তা বাহিনীর ভূমিকার প্রশংসা করে খামেনি বলেন, বহু ষড়যন্ত্রকারী ইতোমধ্যে আটক হয়েছে। ইরান যুদ্ধ চায় না, তবে দেশের বিরুদ্ধে অপরাধ ও ষড়যন্ত্রকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এদিকে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে খামেনির বক্তব্যের বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। গাজার পুনর্গঠন ও শাসন ব্যবস্থা পরিচালনার লক্ষ্যে গঠিত বোর্ড অব পিস বা শান্তি পরিষদে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে অন্তর্ভুক্ত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস জানিয়েছে, যুদ্ধবিধ্বস্ত গাজাকে স্থিতিশীল করা, প্রশাসনিক কাঠামো গড়া এবং দীর্ঘমেয়াদী উন্নয়ন নিশ্চিত করাই এই পরিষদের মূল লক্ষ্য। 7 সদস্যের প্রাথমিক বোর্ডে আরও রয়েছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং ট্রাম্পের জামাতা ও উপদেষ্টা জ্যারেড কুশনার। পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন স্বয়ং ডোনাল্ড ট্রাম্প। সামনে আরও সদস্য যুক্ত হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে হোয়াইট হাউস। বিবৃতিতে বলা হয়েছে, গাজার পুনর্গঠন, বিনিয়োগ আকর্ষণ এবং আঞ্চলিক সম্পর্ক উন্নয়নে ইসরায়েল গুরুত্বপূর্ণ আরব দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সমন্বয়ে কাজ করবে এই বোর্ড। তবে টনি ব্লেয়ারকে অন্তর্ভুক্ত করা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। 2003 সালের ইরাক আগ্রাসনে তার ভূমিকার কারণে মধ্যপ্রাচ্যে তিনি এখনও বিতর্কিত ব্যক্তিত্ব। অতীতেও ইসরায়েলপন্থী অবস্থানের অভিযোগে তাকে সমালোচনার মুখে পড়তে হয়েছিল। ইরানে সরকার বিরোধী আন্দোলনে সহিংসতা, প্রাণহানি ও রাষ্ট্রীয় সম্পদ ক্ষয়ক্ষতির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অপরাধী বলে আখ্যা দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শনিবার তেহরানে এক বৈঠকে খামেনি বলেন, সাম্প্রতিক বিক্ষোভে হতাহত ও ক্ষয়ক্ষতির জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সরাসরি দায়ী। তিনি অভিযোগ করেন, বিদেশি শক্তির ষড়যন্ত্রেই ইরানে অস্থিরতা তৈরি হয়েছে এবং ইরান এ ধরনের ষড়যন্ত্র মোকাবেলায় প্রস্তুত। এদিকে আগের দিন হোয়াইট হাউস জানায়, টানা কয়েক সপ্তাহের বিক্ষোভের পর ইরান 800-এর বেশি নির্ধারিত মৃত্যুদণ্ড স্থগিত করেছে। যুক্তরাষ্ট্র পরিস্থিতি সতর্কভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানানো হয়। এরপর ইরানে গ্রেফতার হওয়া বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড বাতিল করায় ইরানের নেতৃত্বকে ধন্যবাদ জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনের নিরাপত্তা গ্যারান্টি ও যুদ্ধোত্তর পুনর্গঠন প্যাকেজ নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রে পৌঁছেছে দেশটির উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। তথ্যটি নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কিয়েভে চেক প্রেসিডেন্ট পেত্রো পাভেলের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে জেলেনস্কি জানান, আগামী সপ্তাহে দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সাইডলাইনে এই সংক্রান্ত নথিতে স্বাক্ষর হতে পারে। জেলেনস্কি বলেন, ইউক্রেন যুক্তরাষ্ট্রের কাছে রাশিয়ার শান্তি আলোচনার প্রকৃত অবস্থান সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে চায়। তিনি স্বীকার করেন, ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় অগ্রগতি হলেও কিছু বিষয় এখনও মতভিন্নতা রয়েছে। ইউক্রেন জানিয়েছে,
যুদ্ধোত্তর পুনর্গঠনে প্রায় $800 বিলিয়ন প্রয়োজন হবে। এজন্য একটি উন্নয়ন প্যাকেজ এবং ভবিষ্যতে রুশ আগ্রাসন ঠেকাতে মার্কিন নিরাপত্তা গ্যারান্টির নথি প্রস্তুত করা হয়েছে। ইউক্রেনীয় প্রতিনিধি দলে রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমের ভগোয়েন্দা প্রধান কিরিলো বুদানভ এবং সংসদীয় দলের প্রধান দাভিদ আরাখামিয়া। শনিবার মিয়ামিতে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে। যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে বাণিজ্যিক উত্তেজনা ফের বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। মার্কিন আইন প্রণেতারা অভিযোগ করেছেন ভারত ডালজাতীয় শস্যের ওপর উচ্চ শুল্ক আরোপ করে মার্কিন রপ্তানিকারকদের ক্ষতিগ্রস্ত করছে। দুই রিপাবলিকান সিনেটর স্টিভ ডেনিস ও কেভিন ক্র্যামার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি লিখে ভারতের ডাল শস্যের শুল্ক কমানোর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তারা বলেছেন ভারতের এই শুল্কনীতি মার্কিন ব্যবসায়ীদের জন্য অন্যায্য প্রতিযোগিতা তৈরি করছে। চিঠিতে উল্লেখ করা হয় মন্টানা ও উত্তর ডাকোটা যুক্তরাষ্ট্রের শীর্ষ ডাল শস্য উৎপাদনকারী রাজ্য, আর বিশ্বে আমদানিকৃত ডালের প্রায় ২৭% কেনে ভারত, যা মার্কিন রপ্তানিকারকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজার। আইন প্রণেতাদের দাবি ভারত গত বছরের নভেম্বরে ডাল শস্যের ওপর ৩০% শুল্ক কার্যকর করেছে। এতে উচ্চমানের শস্য রপ্তানি করেও মার্কিন উৎপাদকরা বাধার মুখে পড়ছেন। তারা ট্রাম্পকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বিষয়টি আলোচনার পরামর্শ দিয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্র ভারত বাণিজ্য চুক্তি এখনও চূড়ান্ত হয়নি। রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্র ইতোমধ্যে অতিরিক্ত শুল্ক আরোপ করেছে। ফলে দুই দেশের বাণিজ্যে চাপ বাড়ছে।